আফটারনুন এভরিওয়ান, আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে 2টো, দেখে নেই তো, এখন 2:32। আর এইমাত্র মানে একটু কাজ ছিল, কাজ ফাঁকা করে খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে এইমাত্র চলে আসলাম দোকানে। তো এখন কাজ হচ্ছে স্নানটা সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আপাতত একটু ফাঁকা আছে, তবু আজকে একটু মানে বিয়ে বাড়ি টাড়ি আছে, তো কাস্টমারের একটু চাপ আছে। প্রায় 10-12 দিন পরে আবার ভিডিও করছি। এর মাঝখানে আরো 3-4খানা ভিডিও করেছিলাম, শুট করেছিলাম, কমপ্লিটও করা ছিল, কিন্তু এডিট করা হয়নি, ওই জন্য সেই ডেটা সবই ডিলিট করে দিয়েছি। এখন যে একটা লাস্ট ভিডিও, একটা যেটা আজকেরই আপলোড করে দিয়েছি, শিডিউল করানো আছে। আর সকাল থেকে ওইভাবে আইপ্যাডটা চার্জে বসানো আর উপরে আসার সময়ও পাইনি, তাই এখনই অফ করলাম। ল্যাপটপও অন করা, ওইটা আপলোড হওয়ার পর এই ভিডিওটা শ্যুট করছি। আর রাত্রে কোথাও বেরোনোর কথা আছে, যদি বেরোয় তাহলে আজকেরই ভিডিওটা বলে দেবো, আর যদি না বেরোনো হয় তাহলে আজকের দিনটাই কন্টিনিউ হবে। গরম পড়ে যাচ্ছে, প্রায় গরম পড়েই গেছে। তো এসিটা সার্ভিস প্রায় বছরখানিক হলো সার্ভিস নেওয়া হয়নি, কারণ আমাদের এদিকে সার্ভিসের জন্য লোক পাওয়া যায় না। যদিও আমি অতটা চেষ্টা করিনি, পাওয়া যায়। এসি সার্ভিসটাও নিতে হবে, সব চেকিং করতে হবে, কারণ গরমকাল প্রায় পড়ে গেছে। আর এই যে সামনে আসছে দোল পূর্ণিমা গেলে একদমই গরম চলে আসবে। আগে থাকতে সার্ভিসটা নিয়ে নেওয়া ভালো হবে। বেশি কথা বলাবো না, যাই স্নানটা সেরে আসি। সেরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট। সময় এখন 3:25। তো স্নান সেরে বেরিয়ে হাতেই চলে গেছিলাম, মানে কাস্টমার ছিল, এই যে এখনো কাস্টমার আছে তলায়। ওই যে প্রায় মাল নেওয়া কমপ্লিট মোটামুটি, দিয়ে সবই উপরে আসলাম। আমাদের পরে এবার তলায় গেছে, ওর বাবার শুধু বিল করাটাই বাকি আছে। তো এখন কাজ হচ্ছে যে ভিডিওটা আপলোড করেছি, ওর থাম্বনেল রেডি করা হয়নি। থাম্বনেল আর টাইটেলটা রেডি করে শিডিউল তো করানোই আছে, ওই দুটো যা এডিট করে দেবো। 2-5 মিনিট রেস্ট নিয়ে নেবো, আর গোপ্রোটাও চার্জে বসাতে হবে। তো এটুকুই। তো পাশে একটা বিয়ে বাড়ি আছে, নিচ দিয়ে যাচ্ছে, দেখাই একটু ভিডিওতে। বসে বসে ওই থাম্বনেলই এডিট করছিলাম, তারপর একটা কাস্টমার আসতে একটু দিতে গেছিলাম। এই যে আমি থাম্বনেল টাইটেল সবই ফোনে এডিট করি, শুধু আপলোডটা ল্যাপটপ থেকে দেই, কারণ ল্যাপটপে এডিট করতে গেলে অনেকটা সময় ধরে বসে থাকতে হবে ল্যাপটপের সামনে, সেই সময় তো পাই না। হয়তো আমি দিতে ওইভাবে চলে গেলাম, ফোনেই থেকে যায়, তো ফোনেই যেটুকু করা যায় ওটুকুই করে নেই। দিয়ে সবে ফিরলাম। আর এই যে এখন টাইম কত, 4:30 বাজে সম্ভবত, সময় এখন 6:37। তো এইমাত্র একটু মুদিখানা দোকানে গেছিলাম, তো কিছু জিনিস দরকার, গ্রোসারি আইটেম দরকার, তো সেগুলো বাড়ি দিয়ে আসলাম। দিয়ে সাথেই চলে এসেছিলাম, কারণ বিয়ের আজকের ওই যে বলেছিলাম দুপুরে যে বিয়ের সিজন, তো একটু কাস্টমারের চাপ বেশি আছে। বড় মার আশীর্বাদে এরকমই চলতে থাকুক, এটাই চাই। অবশ্যই দুটো লাইফ একসঙ্গে খুবই ভালোভাবে আর কি ধরার চেষ্টা করছি, যে ব্লগিং লাইফ প্লাস এটাও। তো সকালবেলাতে অল্প আধটু ব্লগিংও করছি, আর লং ট্রিপ তো হবে, সেটার প্ল্যান আস্তে আস্তে চলছে। এখন এইমাত্র ফোন হলো, তো হয়তো 7টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু আজকে যে পরিমাণ চাপ দেখছি, এমনি 9টা অবধি তো লোক থাকবেই, মানে কাস্টমারের চাপ থাকবে। তো চেষ্টা করবো 7:30 কি 8টার দিকে বেরোনো, দেখি। যদি ওরা লেট হয়ে যায় তাহলে ওরা আগে বেরিয়ে যাবে, আমি একটু পরে বেরোবো, একই ব্যাপার, কোনো ব্যাপার না। তো দেখছি কি হবে না হবে সেটা জেনে নিচ্ছি। আর হ্যাঁ, তখন সেই দুপুরবেলা ভিডিও করার সময় মনে করেছিলাম, এখন আমার আবার খেয়াল পড়লো গোপ্রোটা চার্জ দিতেই খেয়াল ছিল না। এখনই চার্জে বসিয়ে দেবো, আধা ঘন্টায় যা চার্জ হবে আমার হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। 7টায় বেরোনোর কথা ছিল, কিন্তু 7:30 বেরোবো ঠিক করলাম। এখন বেরিয়ে যাচ্ছি, তলায়ও দাঁড়িয়ে আছে। এই যে হেলমেট আর এই যে বালাক্লাভা, নর্মাল ট্র্যাক প্যান্ট আর যে জামাটা পরেছিলাম ওটাই পরে চলে যাচ্ছি, কারণ আগে থাকতে কিছু গুছিয়ে রাখি, তো এখন খুঁজতে গেলে আরো লেট হয়ে যাবে। তো চলো একবারে মোটো ব্লগের কথা হচ্ছে, চল ভাই। তো ভেবেছিলাম একটাই বাইক নিয়ে চলে যাবো, তো ওর হয়তো বললো যে দুটো বন্ধু আসবে এখানে, তো ওই কারণেই অনেক দিন পর মোটো ব্লগে। ও স্ট্র্যাপটা লাগানো হয়নি হেলমেটের, গ্রামের রাস্তা বলে ওইভাবেই স্ট্র্যাপটা লাগিয়ে দিলাম। তো লাস্ট যে ভিডিওটা মানে ব্লগটা ছেড়েছি, তো সেখানে বলছিলাম যে বাইক তো সার্ভিসিংয়ে গেছিলাম, তো পালিশ করেছিল, তো হেলমেটে লেগে পুরো ঘোলা হয়ে আছে কাঁচটা। সেদিনই পরিষ্কার করে নেবো ভেবেছিলাম, কিন্তু করানো হয়নি। তাড়াহুড়োতে ঘড়িটাই পড়তে মনে নেই। আর শাহরুখদাকে ফোন করলাম, শাহরুখদারও যাওয়ার কথা ছিল, কিন্তু এখন মানে এদের রমজান মাস চলছে, তো জানি না যাবে কিনা। এখন দেখি, ফোন তো তুললো না, হয়তো দোকানেই কাজ করছে। দেখি দোকানে থাকলে দেখা করে নেবো, আর না হলে বেরোলে তো দেখা যাক দেখা হয় কি না। বেসিক্যালি এখনও সকাল থেকে ভিডিওতে বলিনি, কারণ যাবো কি যাবো না ঠিক ছিল না। তো এখন জানাচ্ছি যে আমরা যাচ্ছি, ও যাচ্ছে গত 2-3 দিন ধরে। হাসনাবাদে একটা নতুন জিম ওপেন হয়েছে, তো ইচ্ছে তো ছিল জিম জয়েন করার। দেখি যাই, একটু কথা বলে আসি, প্রথম দিনে ফার্স্ট এক্সপিরিয়েন্স নিয়ে আসি কেমন কি, তারপরে ডিসিশান নেবো বাড়ি ফিরে। মেনলি তো সময়টাই
বের করাটাই টাফ হয়ে ওঠে। তো দোকান থেকে বেরিয়ে আসলাম তাই 7:30, মানে কথা ছিল আমাদের বেরোনোর কথা ছিল 8টা। তো একটু আগাম বেরিয়ে এসেছি, চাপ পড়লেও পড়তে পারে। তো এইটাই, সময়টা নিয়ে অ্যাডজাস্ট হলেই মোটামুটি ডেলি আসার চেষ্টা করবো। কিন্তু আবার যদি এখন থেকে শুরু করে দেই তাহলে মাঝখানে 2 দিন অফ যাবে, মানে শুক্র শনি আমার হালকাদা, বৃহস্পতি শুক্র শনি, এই বৃহস্পতি শুক্র শনি। তো দেখা যাক কবে থেকে কি জয়েন করি কিনা। রানিং দাঁড়িয়ে গেছিলাম শাহরুখদার দোকানে, ভিডিও অন করতেই মনে নেই। শাহরুখদাকে বললাম তো এখনও দোকানে কাজ আছে শাহরুখদার, দিন রাত মানে ইনকাম তো চালুই আছে। শাহরুখদা বললো যে যেতে লাগো, যদি আসে তাহলে দেখা করে নেবে হাসনাবাদে। আমার সাথেই যে আছে তো ওর তো থান্ডারবার্ড আছে, তো থান্ডারবার্ডে ওর আমার মতনই মিনি ড্রাইভ লাগানো ছিল, এখন আয়নাতে দেখতে হবে। তো এখন লাগানো আছে সম্ভবত কি মার্সিডিজ যে অক্সিলারি ল্যাম্পগুলো হয়, মার্সিডিজ টাইপের মানে লোগো টাইপের দেখতে, এই যে তো ওটাই লাগানো আছে। তো ওরও তাই মিনি ড্রাইভটা টিকলো না। মিনি ড্রাইভ কারোরই টিকছে না, আমার সত্যমের তবু টিকে গেছে, কিন্তু সামনের যে মিনি ড্রাইভের সামনে যে কাঁচগুলো থাকে ওইগুলো কোথায় খুলে চলে গেছে, ভাইব্রেশনে হয়ে যায়। তো নিলে এরকমই ফগ লাইটে যদি নেই তবে এরকম মানে একটু ভালো ধরনের কিছু নেওয়ার চেষ্টা করবে। এখন কতটা কি টাকায় পেরে উঠি সেটা পরের বিষয়। ভাবতে ভাবতেই হাসনাবাদ পৌঁছে আসলাম। আর রাইডে বেরোনোর আগে কিছু র্যাপিংও করাতে হবে বাইকে কিছু, তো সেগুলো সব 1-2 দিন করে ধরবো, আস্তে আস্তে সব কাজ মেটানো হবে। হয়তো এরই মধ্যে কলকাতা হয়তো একবার যেতে হতে পারে। রেলগেট আর জিমটা রেলগেটটা ক্রস করেই প্রায় চলে এসেছে। ক্যামেরা অন করতে গিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটাই বেঁকে গেল। গরু ছাগলের মতো সব এগোচ্ছি আর কি। আমরা তো লেফট সাইডে আছি, কিন্তু সবাই রাইট সাইড দিয়ে হলেও বেরোনোর চেষ্টা করছে। আর আজকের প্রচণ্ড বিয়ে বাড়ি, বাবা প্রচুর বিয়ে, প্রচুর। আগে A few minutes later. প্রচুর লোকজন নাকি। তো শাহরুখদা চলে আসলো, ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতে হবে। ভাই ভালো লাগছে গুড। বারবার বললেও বোঝে না ভাই, আস্তে আস্তে চল। তো সময় সঠিক খেয়াল নেই, এরা আজকে বিয়ে বাড়ি আছে ওই কারণেই অগ্রিম চলে আসলো। আর ভাই সত্যি বলতে কি, পরিচয় অবশ্যই ভিডিওতে করাবো। হার্ডলি আমি আন্দাজা লাগাচ্ছি যে ওনার এজ সম্ভবত 50 আপ তো হবেই। কি মেনটেন রেখেছে শরীর ভাই, বাল্কে বডি না, কিন্তু ভালোই মেনটেন রেখেছে বডি। তো উনিই ট্রেনার আছেন জিমের ওনার, তো ওনাকে বললাম, কারণ সব কিছুতে এক্সপিরিয়েন্সটা আগে ম্যাটার করে। তো উনি থাকবেন বললেন, আমরা তো সেই আসবো 8:30টার পরেই। আজকে মোটামুটি ওয়ার্ম আপ চললো। আজ শাহরুখদা জিনসও বের করেনি, হাতের সামনে এটা ছিল, একাই চলে এসেছে, কেউ নেই। একা ভালো লাগে না, তবু এসেছে, এটাই বলতে হয় ভালো। বিয়ে বাড়ি এটা ভাড়ারই। সবে বর এসেছে হয়তো, আজকে প্রচুর বিয়ে আছে। কালকে মনে করে ভাইজারটা ক্লিন করা যাবে। হ্যাঁ বল। প্রায় 10টা বাজে, একটু জল টল খেয়ে নিলাম। কি বাবা, গাড়ির চাবি আছে? হ্যাঁ টাইম ঠিক আছে, টাইম আমার ঠিক আছে একদম। হ্যাঁ শাহরুখদা বাইকটা চালালো আর বললো যে 2টো সকার একটু কাজ করাতে হবে। তো দেখি লংয়ে যাওয়ার আগে কাজটা করিয়ে নেবো অবশ্যই, নির্ভয়ে যাওয়াটা যাবে। তো বেশি খরচাই বললো না, শাহরুখদা বলছে 1000-এর মধ্যে আরামসে হয়ে যাবে। তো করিয়ে নেবো অবশ্যই। সত্যম মানে অরুণাচল প্রদেশ ঘুরে আসার পরপরই করিয়ে নিয়েছিল, আমারও করাতে হবে। হ্যাঁ 2-3 ধরে ফিল তো হচ্ছিল যে ওবেল করছে, তো করিয়ে নিতে হবে। বিশাল, আরও হাতে যা ব্যায়াম করেছি বিশাল হয়েছে। এটা ভার্সন 3 না?
আর আমার এতে আছে ব্রেক লিভার, ব্রেক শুট ঠিক আছে? যাওয়ার আগে মনে হয় পাল্টাতে হবে নাকি? হ্যাঁ, আরামসে আর 1 মাস চালিয়ে নেই তো। একটু দাঁড়িয়েছি, ওরা আসলেই বেরিয়ে যাব। তখন দাঁড়ানোর সাথে সাথে শাহরুখদা বলছিল যে এটা মানে হাত ব্যথা করার মেশিন। সত্যি তাই, প্রায় হাত ব্যথা করে। আমি একটু শর্টই চালাবো, বেশিক্ষণ না, তো খুব একটা হাত ব্যথা হবে না। তো একটু হাসনাবাদে দাঁড়িয়ে চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাব। ওরা যাবে বিয়ে বাড়ি, আমি যাব বাড়ি, খাওয়া দাওয়া করে তারপরে ঘুম। তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো ক্রুজ কন্ট্রোল হতে। আমার R15-এ দেখো, শাহরুখদার R15-এ, আমার না, সরি বলাটা ভুল হলো, শাহরুখদার R15-এ ভাই ক্রুজ কন্ট্রোল লেগে গেছে, উল্টো বাড়ছে স্পিড ভাই। পিক আপটা লক হয়ে গেছিলো তাই। এই যে সেইভাবে ক্রুজ কন্ট্রোল চলছে। আর যেটা বলার, R15-এর লুক তো ভালো লাগে অবশ্যই, কোনো বাইককে হেটি করি না। প্রত্যেকটা বাইকই বাইকারের কাছে সবই ভালো, সবাই বলে তো, সবারই ব্যতিক্রম। প্রত্যেক বাইকেই ভালোবাসতে শেখো ভাই। খারাপ বলো না, তোমার ভালো লাগে না সে ব্যাপারটা আলাদা অবশ্যই। প্রত্যেকটা মেশিনই এক্সপিরিয়েন্স করা ভালো। ভগবানের কৃপায় সেরকম উপায় দিয়েছে, তাই এক্সপিরিয়েন্স করতে পারছি অবশ্যই। চলো, ওয়েদার কিন্তু খুব ভালো আছে, হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর ভাইজার ওপেন করেই চালাচ্ছি। ভাইজারটা কালকে মুছতেই হবে মনে করে, ভিডিও এডিট করার সময় মনে পড়ে যাবে, ওই জন্য বলে রাখছি। আজকেই এডিট করে নেবো ভাবছি। দেখো ক্রুজ কন্ট্রোল রেগে গেছে ভাই, একা একা 55-এ ক্রুজ হয়ে চলছে। 2-1 সময় চেঞ্জ হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। আমার ইঞ্জিন ভাই দুর্দান্ত ভাই, 6 গিয়ারে রিলায়েবল চলছে, কত সুন্দর। ভার্সা 3-র কি পিক আপ ভাই, দুর্দান্ত পিক আপ। বলতে বলতে চলেও আসলাম। ডগি, তো শাহরুখদের বাইকটা দিও। শাহরুখদা আসি। হ্যাঁ, গুড নাইট ভাই। R15 চালানোর পর এটা চালানোর আর কি সে আলাদা। তো বাড়ি এসেই 5-6টা মোমো খেয়ে নিলাম, বিশাল খিদে পেয়েছিল। আর গা তো হালকা হালকা তো ব্যথা ফিল হচ্ছে, আস্তে আস্তে আরও ব্যথা হতে পারে। তো যাব, ভিডিওটা এডিট করে দেবো, নিয়ে ঘুমিয়েই যাব। মোমো নিয়েও নিয়েছি, হয়তো ওখানে গিয়েও মানে দোকানে গিয়ে খেতেও পারি। সময় এখন 10:49, বাড়ি চলে আসলাম। হয়তো আর খাবোই না, খিদে মানে এক চান্সে যা খিদে পেয়েছিল, 5টা-6টা রানিং মোমো খেয়ে একেবারে খিদে মিটে গেছে। বিছানাই করছে, বিছানা করা হয়ে গেলে মানে ঝাড়া হয়ে গেলে ঘুমিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।